আসসালামু আলাইকুম। স্বাগতম টুডে নিউ জব সার্কুলার চ্যানেলে। যারা নতুন চাকরির খোঁজে আছেন, সরকারি হোক বা বেসরকারি, আজকের ভিডিওটা তাদের জন্যই। কারণ এইখানে থাকছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা হয়তো হতে পারে আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী যে কোনো চাকরির আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। এটি হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 11 নভেম্বর 2025 তারিখে। জাতীয় ক্রীড়া পরিষদ এই রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত স্থায়ী শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতার শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে বাংলাদেশের সকল নাগরিক এখানে আবেদন করতে পারবেন। আর এখানে অনেকগুলো পদ রয়েছে। আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো যে কর্মী নং, পদের নাম, বেতন স্কেল, পদ সংখ্যা আর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। 1 নাম্বার সহকারী স্থপতি, বেতন 22,000 থেকে 53,060 টাকা একজনকে নিবে। স্থাপত্য প্রকৌশলে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ডিগ্রিও থাকতে হবে প্লাস 3 বছরের অভিজ্ঞতা যাদের আছে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। 2 নাম্বার প্রশিক্ষক, বেতন 16,000 থেকে 38,680 টাকা 24 জনকে নিবে। যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাশের প্রয়োজন, সেহেতু স্নাতক সহ খেলাধুলা প্রশিক্ষণে ডিপ্লোমা থাকতে হবে। 3 নাম্বার উপসহকারী প্রকৌশলী সিভিল, বেতন 16,000 থেকে 38,648 8 জনকে নিবে। সিভিল প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে। 4 নাম্বার উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল যান্ত্রিক, বেতন 16,000 থেকে 38,640 4 জনকে নিবে। ইলেকট্রিক্যালে 2 জন নিবে আর যান্ত্রিকে 2 জন নিবে, মোট 4 জন। ইলেকট্রিক্যাল যান্ত্রিক পাওয়ার প্রকৌশলী ডিপ্লোমা থাকতে হবে। 5 নম্বর উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমা স্থপতি, বেতন 16,000 থেকে 38,640 একজনকে নিবে। আর্কিটেক্ট প্রকৌশলের ডিপ্লোমা থাকতে হবে। 6 নম্বর সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার, বেতন 16,000 থেকে 38,640 একজনকে নিবে। অর্থনীতি সমাজ বিজ্ঞান পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। 7 গ্রন্থাগারিক, বেতন 16,000 থেকে 38,640 একজনকে নিবে। যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাশের প্রয়োজন, সেহেতু স্নাতক সহ পাঠাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে। আর যারা মাস্টার ডিগ্রিধারী আছে তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। 8 নাম্বার ইন্ট্রাক্টেস, বেতন 12,500 থেকে 30,230 একজনকে নেবে। এখানে স্নাতক পাস থাকতে হবে আর শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা থাকতে হবে। 9 নাম্বার কার্য সহকারী, বেতন 8,800 থেকে 21,310 3 জনকে নেবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। আর এখানে আবেদনের শর্তগুলি দেওয়া আছে। একটা বিষয় লক্ষ্য রাখবেন, 12/11/2025 তারিখের ভিতর প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32, না হলে গ্রহণযোগ্য নয়। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। আর এখানে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে, একটু নিচে গেলে আমরা দেখতে পারবো যে আবেদনপত্র ফর্ম পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ 13/11/2025 সকাল 10টা, আর আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 10/12/2025 বিকাল 5টা। অর্থাৎ 13ই নভেম্বর সকাল 10টা থেকে আবেদন শুরু হবে, 10 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত আবেদন চলমান থাকবে। আর এখানে আপনাদেরকে পরীক্ষার ফিটা পেমেন্ট করতে হবে। 1 ও 7 নং ক্রমিকের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, সর্বমোট 223 টাকা। আর 8 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা, সর্বমোট 168 টাকা। 9 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, সর্বমোট 56 টাকা 72 ঘন্টার ভিতর জমা দিতে হবে। সবার জন্য শুভকামনা রইল এবং পরবর্তী যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি বা বেসরকারি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।